আসসালামু আলাইকুম। দূর দূরান্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আসছিলাম একটা ফোন আনবক্স করতে। মূলত এর পেছনে আরেকটা কারণ আছে হচ্ছে ফোনটা তো আমি আসলে কুরিয়ার রিসিভ করছি। এটা ঠিক আছে কিনা, বাংলাদেশের দারাজের মতো অবস্থা কিনা, এটা দেখারও দরকার আছে। অ্যাপল স্টোরে ফোনের অর্ডার করছিলাম। মাত্র €২৯ পার মান্থ, ২৪ মাসে টাকা কেটে নিবে। €২৯ বাংলাদেশি টাকার ৩৫-৩৬০০ টাকা আসে মাসিক। ৳১ ইন্টারেস্ট দিতে হবে না। এখানকার যে অ্যাপল স্টোর আছে, সরাসরি অথরাইজ ফোন। অনলাইনে অর্ডার করেছিলাম গত ৩ দিন আগে, আজকে হাতে পেলাম। আমি 15 প্রো ম্যাক্স ইউজ করতাম, দেশে আসার সময় বিক্রি করে দিয়ে আসছি। এসে তো মস্ত বড় ভুল করছি। এখানে সবাই আইফোন ইউজার। দ্বিতীয়ত ভিডিও, আমি একটা স্যামসাং কিনে নিয়ে আসছিলাম, ভিডিও কোয়ালিটি এত বাজে কল্পনা করা যায় না। যে ফোনটা দিয়েই ভিডিও করতেছি এখনও। তো এই জন্যই নিলাম আর কি, একটা নিয়ে নিলাম। যেহেতু €২৯ গায়ে বাঁধবে না। এই €২৯ ফোন নিতে গেলে, মানে কিস্তিতে ফোন নিতে গেলে, 24 মাসের কিস্তিতে ফোন নিতে গেলে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দরকার। জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে। এখানকার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনি কিস্তিতে একটা ফোন নিতে পারবেন। আমি 17 এয়ার নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, বাট ওই 17 এয়ার এবং প্রো ম্যাক্সের মডেলটা খুব বেশি আমার কাছে ভালো লাগে না। মডেল ভালো লাগে না, পারফরমেন্স ভালো, কিন্তু মডেলটা আমার কাছে অড লাগে। এখানকার স্টোরে গিয়ে দেখছি, পছন্দ হয় না। পরেই যদু কদু একটা অর্ডার দিলাম আর কি। 16E অর্ডার দিছিলাম, 16E চলে আসছে। ঘন্টাখানেক আগে দিয়ে গেছে। তো এখন ভাবলাম যে খুলে দেখি ফোন টোন আছে নাকি পাটকেল আছে, এটাও তো দেখার দরকার আছে। এটা এখানে রেখে দিই। 16E নিলাম। দেখতে ফোনটা মোটামুটি ভদ্র টাইপ। তো ভুলই, 15 প্রো ম্যাক্স বিক্রি করে দিয়ে আসছিলাম 1,19,000-এ। এটা একটা বড় ভুল করছি। খুলে দেখি কি আছে ভেতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, এই সাইড থেকে খুলতে হবে। এই একটা, এবং উপরে একটা আছে, এই উপরে একটা। যথারীতি খুলে ফেলছি। যা যা থাকে আর কি ফোনের মধ্যে, বা প্রিমিয়াম বলেছিলাম, জাস্ট প্রিমিয়াম, একদম ফ্ল্যাট, যেমনটা পছন্দ করতাম তেমনটাই। কালার এমন কেন, কই অ্যাপলের লোগোটাকে দেখা যায় না কেন? কাহিনী কি? লাইট কমায় দিতে হবে নাকি? আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, যেহেতু অ্যাপলের লোগো দেখা যাচ্ছে না, তাহলে আমি লাইট বন্ধ করে আসি নাকি? না, আমি যেমনটা চাইছিলাম তেমনই হয়েছে। ফোনটা অনেক সুন্দর। আমারও মূলত মডেলটা ভালো হইলেই দরকার। তো আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এখানে এসে যারা ছাত্র আছেন তারা যদি ফোন নিতে চান, ছাত্র বা অপরচুনিটি কার্ড ভিসায় যারা আসবেন, বা অন্য যে ভিসায় আসেন, ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় আসলে কিন্তু হবে না। কনফারেন্স, ট্যুরিস্ট, বিজনেস, এই সমস্ত ভিসায় আসলে বা লুকায় টুকায় পালায় আসলে কিন্তু হবে না। এখানে বৈধভাবে থাকতে হবে। বৈধ স্ট্যাটাসে থাকলে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট করলে, আমি যদি 17 প্রো ম্যাক্স নিতাম, তাহলে হয়তো 50 বা 60 টাকা, এখানকার €60 মান্থলি কিস্তি পড়তো। আমার এটা কিস্তি পড়ছে হচ্ছে অনলি €29, €29 পার মান্থ। বাংলাদেশি টাকা 30-35 হাজার টাকা, বেশি না। দেখি এটাও খুলে ফেলি নাকি। এটাও খুলে ফেললাম। ফোনটা সুন্দর, যাই বলুক যে যাই বলুক, ভালো লাগছে, যেমনটা আশা করছিলাম আর কি। ওপেন করি, দেখি কি হয়। ওপেন তো হওয়া লাগে নাকি? এই তো অ্যাপলের লোগো দেখা গেছে। এটা কিন্তু অ্যাপল, এখন কিন্তু আর অস্বীকার করার কিছু নাই। যাই হোক, আজকে আমার খুশির দিন। একটু পরে প্লেসমেন্ট টেস্ট আছে, ভাষা শিখতে হবে। ভাষার জন্য এখানে এক ইনস্টিটিউটে ভর্তি হব। আজকে প্লেসমেন্ট টেস্ট নেবে 1টার দিকে বাংলাদেশ টাইম, হয়তো 6টার দিক বাংলাদেশ টাইম, 6টা, এখানকার টাইম 1টা। তাহলে আমরা এখন, এটার কাজ শেষ, দেখাইলাম, শেষ আপাতত।
আর ভিডিও না বাড়াই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর মনে কিছু নিয়েন না, হিংসা রাখেন না, মানুষকে ভালোবাসেন, ভালোবাসাই পরম ধর্ম। বলে গেছিলাম বক্সে কি কি আছে, এই যে বক্সে যা থাকে আর কি, একটা সি টাইপ কেবল, এটা তো সি টাইপ, আর এই যে কিছু কাগজ টাগজ দিয়ে দেয় আর কি, এর বাইরে আর কিছু নাই। একটা সিম খোলার সিম ইজেক্টর আছে, এই পর্যন্তই। আমি দেখি ফোনটা সেট আপ করি। বলে গেছিলাম বক্সে কি কি আছে, এই যে বক্সে যা থাকে আর কি, একটা সি টাইপ কেবল, এটা তো সি টাইপ, আর এই যে কিছু কাগজ টাগজ দিয়ে দেয় আর কি, এর বাইরে আর কিছু নাই। একটা সিম খোলার সিম ইজেক্টর আছে, এই পর্যন্তই। আমি দেখি ফোনটা সেট আপ করি।